তো হাই ফ্রেন্ড, আজ জার্নালিং সাপ্লাইসেস বানাবো, কিন্তু কিভাবে তা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। আজ আমি বানাচ্ছি কিছু জার্নালিং সাপ্লাইসেস। তো এরকম তোমরা চকলেটের এরকম একটা দেখেছো, এটা আমাদের কাজে লাগবে। তো আমি এখানে ফার্স্ট একটা A4 পেপার নিচ্ছি। তো এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব এবং এই পেপারটাকে এর মাঝ বরাবর অর্ধেক করে নেব। তারপর কিছু কালার দিয়ে এটা আমি ডেকোরেট করে দেবো যাতে এটা অনেক ভালো লাগে। প্রথমে টেবিলের সেফটি, তাই এখানে একটা পলিথিন রেখেছি। নাজু আর্ট ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি, বাট হ্যাঁ, নাজু আর্ট যেমন অনেক কিছু ইউজ করেছিল, আমি এখানে কিছু একটু আলাদা করার চেষ্টা করেছি। তোমরা একটু যদি বানাও আমাকে মেনশন করতে ভুলো না। আমি এখানে কিছু এরকম লেবেলগুলো বানিয়েছিলাম, আমার মাথায় আর আসেনি তাই ওরকম বানিয়েছি। আর কিছু জার্নাল পেপারগুলো ইউজ হয়, ওগুলো একটু বানিয়েছি। আমি একটা ক্রিসমাসের বানিয়েছি, বাদবাকিগুলো তো তোমরা দেখেইছো। তো এখানে আমরা একটা A4 পেপার নিয়েছি, তার উপরে কিছু স্টিকার ড্র করব। তাই প্রথমে আমি ড্র করছি একটা লিফ, মানে পাতা। আর হ্যাঁ, আমি বেশি কিছু স্টিকার বানাইনি, তো সরি। আর হ্যাঁ, পরের পার্ট 2 আসবে। তো তোমরা যারা পার্ট 2 দেখতে চাও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড। আর সেকেন্ড পার্টে এটা আমি একটা জিনিস দেখাতে চলেছি, আমি এটার জন্য একটা অর্গানাইজারও বানাবো, তাই বলছি। আর যারা আমার চ্যানেল নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সত্যি একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, এবং তোমরা যদি না ওই ভিডিওটা লাইক বা সাবস্ক্রাইব করো, সত্যি অনেকটা খারাপ লাগে। তো এখানে আমার একটা পুরনো বই থেকে কিছু পেপার কেটে নিয়েছিলাম, এগুলো জার্নাল পেপার হিসেবে ব্যবহার হয়। এগুলোকে জার্নাল ফ্রেম না কিছু একটা বলে, আমার ঠিক মনে নেই। তো এটা বানানোর জন্য এরকম আমি চকলেটের কাপের ওপর এরকম একটা গোল্ডেন পিস থাকে, সেটা কাটার দিয়ে কেটে নিয়েছিলাম আর তৈরি হয়ে গিয়েছিল। আর এখানে একটা ছোট বানিয়েছিলাম টেপ, সেটাকে টেপ দিয়ে কভার করে। আবার এখানে একটা জার্নাল ফ্রেম বানাচ্ছিলাম, সেটাও একই পদ্ধতিতে। আর এটা আমার একটু বেশি ভালো লেগেছিল। তারপর আমি কিছু ভাসি টেপ বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। নেক্সট পার্টের জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা অল করে রেখো।